রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, শুভ দীপাবলি। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তোমাদের দীপাবলি কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। এদিকে প্রদীপ সাজাচ্ছিলাম আর ওদিকে বাবা দেখো রং মশাল জ্বালাচ্ছিল। হ্যাপি দীপাবলি সোনামা। দিদি রং মশাল জ্বালাচ্ছে আর বঞ্জি দেখছে দেখো। দীপাবলির দিনে 108টা প্রদীপ জ্বালতে হয়, আর 108টা প্রদীপ কি মুখের কথা? আমি একলাই সলতে করছিলাম কারণ বাকিরা সবাই ব্যস্ত ছিল, তো আমার অনেকটাই প্রায় সময় লেগেছিল। সলতেগুলো আমি আগে থেকেই পাকিয়ে রেখেছিলাম বলে তাই আমি এই প্রথম বছরে 108টা প্রদীপ জ্বালাচ্ছিলাম। রাম সীতা লিখেছিলাম। আজকের দিনেই শ্রী রামচন্দ্র অযোধ্যাতে ফিরেছিলেন, আর সেই দিনেই আমরা সবাই দীপাবলি পালন করে থাকি। যুগ যুগ ধরে হয়ে আসছে এই রীতি। জানো তো, খুবই ভালো লাগছিল প্রদীপগুলো যখন জ্বালছিলাম। আমি, মা, দিদি একসঙ্গে, কিন্তু এত প্রদীপ একলা কখনোই জ্বালতে যেও না, কারণ জ্বালতে জ্বালতেই বাকি সব প্রদীপ নিভে যাবে। যত বেশি সংখ্যায় লোক থাকবে প্রদীপগুলো জ্বালাতে ততই কিন্তু সুবিধে হবে। তো যাই হোক, এবছর একটু হয়তো ভুল ত্রুটি হয়েছে, পরের বছর যাতে সেই ভুলগুলো না হয় সেদিকে আমি সতর্ক থাকব। ভুল না করলে কিন্তু কোনো কিছুই শেখা যায় না। তো দেখো কত সুন্দর লাগছে প্রদীপগুলো, আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে আমি দাদু ঠাকুমার মন্দিরে চলে গিয়েছিলাম প্রদীপ আর মোমবাতি জ্বালাতে। প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল দাদুর মন্দিরে আসতে, অনেক সবাই জ্বালিয়েও দিয়ে চলে গেছিল, আমি লাস্টে পড়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো ছাদেও মোমবাতি প্রদীপ দেওয়া ছিল, কত সুন্দর লাগছিল না? আর এদিকে দেখো কত বম নিয়ে এসেছে বোনের জন্য কাকিমা আর ভাই। আমার তো বাজিতে খুবই ভয় লাগে। আমার মতন তোমরাও কারা কারা আছো যাদের বাজিতে প্রচুর ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আমরা তো দিওয়ালিতে খুবই মজা করেছি। আমি সমস্ত কিছু দূর থেকেই ভিডিও করছিলাম। বাজিগুলো রোদে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর জ্বলছিল। বঞ্ঝিকে দেখাচ্ছিলাম যে দেখ ওদিকে বাজি ফাটছে কত সুন্দর। বঞ্ঝিটাও হয়েছে আমার মতো ভীতু বাজিতে, বাদবাকিতে একটু আমার সাহস আছে বটে। দেখতে তো আমার খুবই ভালো লাগছিল, ওরা ফাটাচ্ছিল আর আমি মজা নিচ্ছিলাম। তবে কিন্তু খুবই সাবধানে বাজি পোড়াতে হবে, নাহলে একটু হাতে লেগে গেলে তখন ডাক্তারখানা ছুটতে হবে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম খামারে রকেট বম পুড়াবো বলে। তো ভাইপো কোথা দিয়ে একটা মদের বোতল জোগাড় করেছে, তো তার ভিতরেই আমরা রকেটটাকে রেখেছিলাম পুড়াবো বলে। তো ভাইপো এখন রং মশাল জ্বালাচ্ছে, তো দেখা যাক কীরকম রকেট ছুটে। তো আমি দূর থেকেই ভিডিও করছিলাম। তো দেখো রকেটের অবস্থা কি হয়ে গেল এটা। যা, রকেটটা আকাশে না উড়ে শটান তো মাটিতেই রয়ে গেল। জানি না ওটা মদের বোতল না কিসের বোতল। তো যাই হোক, আমরা ওই বোতলে না রেখে যদি কাদায় একটুখানি গেড়ে রাখতাম তাহলে হয়তো রকেটটা সোজা আকাশেই উড়তো। তো দিওয়ালিতে তোমরা কে কে কী বম ফাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু শুধু কেঁদরাই বম আর রসুন বম ফাটিয়েছি, আর কিছু ফাটানোর আমার সাহস কুলায়নি। জানি না কেন আমার বাজিতে এত ভয় লাগে। আমার চেয়ে ছোট যারা তারা বম ফাটাতে পারছে আর আমিই পারিনি। তো দীপাবলি উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হয়েছিল খিচুড়ি, বেগুন ভাজা আর কুঁদরি ভাজা। সোনা মা, তুমি খিচুড়ি খাবে? তোমাকে খিচুড়ি খেতে কেউ দেয়নি, সবাই পচা। এদিকে বঞ্জি খিচুড়ি খাবে বলে বায়না করছিল, আর খিচুড়িটা একটু ঝাল ছিল তো তাই দেওয়া হয়নি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।